আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে ঈদের তৃতীয় দিন। আমি সকালে নানির বাসায় গেছিলাম, নানির বাসায় খাওয়া দাওয়া করে আমরা বিকালে নানির বাসায় সবাই মিলে বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে। তো আমরা সিরাজগঞ্জ রাসেল পার্কে গেলাম। এই কয়দিন ঈদ মনে হয় নাই, বাসা থেকে বেরও হই নাই। তারপর ভাবলাম একটু বের হই। যাওয়ার পরে আমরা রাসেল পার্কের ভিতরে ঢুকলাম। এত ভিড় মানুষ, মনে হচ্ছে যে সিরাজগঞ্জের সব মানুষ এই পার্কের ভিতরে এই ঘাটে আসছে। তারপর এখানে আমাদের বিচ্ছু বাহিনীরা সব রাইডে চড়তেছে, সব কিছুতে চড়তেছে। এইসবে আমার এত ভয় লাগে। আমি মাঝে মাঝে ভাবি যে ওরা বাচ্চা মানুষ হয়ে উঠতে পারে, আর আমি এত বড় একটা মানুষ হয়ে উঠতে পারি না। আফসোস লাগে। বা বাকি সবাই ওরা উঠতেছিল, আমি শুধু দেখতেছিলাম। মানুষের ভাব ছিল না এখানে আজকে। যত রকমের মানুষজন মনে হয় আজকে পার্কে। তারপরে আমরা অনেকজন গেছিলাম, মনে হয় বাচ্চা বাচ্চা কাচ্চা দিয়ে অনেকজন, 12 জন কি 13 জনের মতো গেছিলাম সবাই মিলে। তারপরে এখানে গেলাম, এখানে বাচ্চারা সবাই দেখতেছে, খেলতেছে, আমার বোনরা ওরা বলতেছে, ভাগ্নিরা ওইখানে যাবে। তো ওখানে গেল, তারপরে এখানে উঠবে, তার জন্য আমরা দেখতেছিলাম। আমি সে উঠতে পারবো না, আর যেটা উঠতে পারবো ওটা ওঠার মতো আমি ভয় পাই। তারপরে আকাশটি এত সুন্দর ছিল, মেঘলা মেঘলা আকাশ, তার জন্য মনে হয় মানুষ এত ভিড় করছিল, এত মানুষ, আর আকাশটাও মেঘলা ছিল না। তারপরে এই যে আমার কাছে খুব ভালো লাগে, বাট আমি উঠতে পারি না মাথা ঘুরে। আমার ভাগ্নিরা ওরা উঠছিল, বাট আমার খুব ভয় লাগে এইসবে। এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে, আমার মাথা ঘুরে এটা উঠলে। আমার ভয়েসটা যেন কেমন মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য ভয়েসটা একটু ভালো আসতেছে না। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তারপরে এই ডাল ভাইয়ের এত উঁচা, এই রাইডে মানুষ কেমনে ওঠে, এত উঁচা, দেখতেছি বড় ছোট সবাই উঠে, আর আমি এগুলো দেখে ভয় পাই, মাথা ঘুরে। এত উঁচা, কেমনে কি বলবো, অনেক উঁচা। ছোট্ট একটা পার্কের মধ্যে অনেক কিছু করছে, আগে এত কিছু ছিল না, বাট এখন অনেক কিছুই করছে, বাচ্চাদের খেয়াল নেয় না, তার জন্য মানুষের ভিড়ও হয় অনেক। তারপরে যে দেখতেছি নৌকায় আমি কখনো উঠি নাই, কারণ আমার মাথা ঘোরে, তার জন্য আমি কখনো উঠি নাই। তারপর আমরা যাচ্ছিলাম, পিছনের দিকে আপনার ট্রেন আছে, ট্রেনে চড়তে পারি, শুধু ট্রেনে যাবো, তার জন্য দেখতেছি এদিকে। ঈদের তৃতীয় দিন গেছিলাম, হয় মেবি তৃতীয় দিনে গেছিলাম ঘুরতে। এর মধ্যে বাসা থেকে আর বের হই নাই। আর আজকে আমি অনেক দিন পর ব্লগ করতেছি। তারপরে দেখতেছি এই জায়গায় হরিণ আছে, হরিণ দেখাইতেছি সবাইরে। তারপরে এখানে ট্রেনের জন্য ওয়েট করতেছি, কারণ বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি, তার জন্য ট্রেনের জন্য ওয়েট করতেছি। অপেক্ষা জিনিসটা আসলে খারাপ, যেখানে যাই শুধু অপেক্ষা করা লাগে। অবশেষে অপেক্ষার প্রহর কাটলো। তারপরে অনেক দূর দিয়ে আমরা ট্রেনে উঠছি, কারণ এত মানুষের ভিড় যা বলার মতো না। বা ট্রেনে ওঠার পরে একটা জায়গায় এত ভয় পাইছি যা বলার মতো না। ট্রেনের মধ্যে একটা গুহা আছে, গুহার ভিতরে যখনই যায় তখন ভূতের মতো একটা কেমন জানি করে ওঠে, যে বলে কেমন একটা ভয়, অন্ধকার, মনে হয় সত্যি সত্যি এটা ভূত। ট্রেনে উঠে ভালো লাগলো একটু, কারণ এখানে শুধু উঠতে পারি। বাই বাই সবাইকে, আমরা চলে যাচ্ছি, সবাইকে টাকা দিতেছি, দেশের বাইরে যাচ্ছি ট্রেনে। হাস্যকর বিষয়। ট্রেনের ভিডিওতে আমি ট্রেনে উঠেই আমরা অনেকজন, একটা বগি ছিল, বগিতে অনেকজন উঠছিলাম। তারপরে যে এই গুহার কাছে যখন আসবো তখন একটু ভয় ভয় পেয়েছিলাম। এই
যেখানে এত ভয় লাগছিল, ভাই রে ভাই, এত ভয় পাইছি, সেই লেভেলের ভয় পাইছি। তারপর আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। তারপরে যে ট্রেন থেকে নেমে ঝর্ণাতে গেলাম, এই ঝর্ণাটা মানে এত ভালো লাগছে। রাতে আমাদের ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তারপরে ঝর্ণার পানি এত ঠান্ডা, এই জায়গায় কচ্ছপ, তারপরে এখানে একটা সাপের মতো যেন কী ছিল, আমরা ভয় পেয়ে গেছি যেটা সত্যি সত্যি সাপ নাকি। তারপরে রাত হয়ে গেছে, তারপরে আমরা এখানে বের হবো, কারণ অনেক রাত হয়ে গেছে। আমরা বের হয়েছি বিকেলের দিক, আর এখন 8টা বাজে মেবি। তারপরে আমরা সবাই যাইতেছি, ঘোরাঘুরি শেষ। তাও মানুষের ভিড় এখনো কমে নাই, এত ভিড়, মনে হয়েছে যে এটা রাত হয় নাই, সন্ধ্যা। তারপরে বের হয়ে আমরা ফুচকা খেলাম, ফুচকা খাওয়া শেষ করে বাসে চলে যাবো এখন, কারণ অনেক বাজে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।